Ladies and gentlemen, welcome to Pierce Foundation. তো গাইস, আজকে আমি তোমাদেরকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা শর্ট সাজেশন দিব এবং টাইম ম্যানেজমেন্ট তোমরা কিভাবে করবে এই 3টা দিন সে বিষয়ে কিছু কথা বলবো। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেভাবে আমি তোমাদেরকে ইনস্ট্রাকশনটা দিব সেটা তোমরা যদি ফলো আপ করতে পারো, ইনশাআল্লাহ তোমরা এই 3 দিনের পড়াশোনা থেকেই কিন্তু অনেক ভালো মার্কস পেতে সক্ষম হবে। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এই শর্ট সাজেশনের যে নোটস, সেটার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল নেওয়ার জন্য তোমরা আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো। আর এটা নগদ বা বিকাশের মাধ্যমে দেওয়া মাত্রই তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দেওয়া হবে। অর্থাৎ বলা যেতে পারে 2 মিনিটের মধ্যেই তুমি পেয়ে যাবে। আর এর জন্য তোমাদেরকে মাত্র 100 টাকা দিতে হবে। আর সাজেশনটা নিলে যেটা হবে, যারা নিবা তাদের জন্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য আমরা 3টা ক্লাস পরীক্ষার আগে উন্মুক্ত করেছি, যেখানে কোয়েশ্চেন ডিসকাস করা হবে। হোয়াটসঅ্যাপে জুম আইডি এবং পাসপোর্ট সেটা জানিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে, এবার আমি তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট এবং সাজেশনটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ, জি স্যার, দেখা যাচ্ছে। এটা টাইম ম্যানেজমেন্ট যেটা হবে। এ মাইনাস পাবে তো নাকি? এটাই ইনশাআল্লাহ দেখা যাক স্যার কি হয়। এ মাইনাস পাওয়া উচিত তো, কারণ জি স্যার, এক্সাম তো ভালোই হলো। কোয়েশ্চেন তো লেখার মতো কোয়েশ্চেন, তাই না? এটা হচ্ছে ব্যাপার। জি স্যার, এখন দেখা যাক কি হয়। মানে আমি ওই জন্যই প্যারাগ্রাফে সাজেশন দিইনি, যে বেকার মাথা খারাপ করে লাভ নাই। অ্যাম্পলিফিকেশনটা আসবেই, ওটা নিয়ে ওই যে অসুস্থ ছিলাম তার মধ্যে অনেক ভেবে ভেবে ওই 10টা সিলেক্ট করছি যে এর মধ্যেই আসবে ইনশাআল্লাহ। আর প্যারাগ্রাফ দিলেও পাইতে বলো, কি দিছে প্যারাগ্রাফ? জানি প্যারাগ্রাফ আসেনি না? প্যারাগ্রাফ এসেছিল, ভুলে গেছি। স্যার দেখি নাই, এসে মনে হয় পদ্মা পেজ আসে, কিন্তু প্যারাগ্রাফ যে কি আসছে লক্ষ্যই করি নাই আর। সবাই অ্যাম্পলিফিকেশন লিখেছো? মহিদুল, তুমি লিখেছো? আচ্ছা, রেডমি নোট 9, এটা নাম লিখোনি কেন আইডিতে? তুমি কি রেডমি নোট 9 পি চলে এলা? আচ্ছা যাক, এখানে যেটা টাইম ম্যানেজমেন্ট হবে সেটা হচ্ছে 2 আওয়ার্স, 2 আওয়ার্স ব্রিফ কোয়েশ্চেন্স জাস্ট রিডিং। খালি রিডিং পড়বে 2 ঘন্টা। ব্রিফ স্যার রিডিং পড়ে কি মনে থাকবে? মনে রাখার চেষ্টাই করবে না, খালি কনসেন্ট্রেশনটা দিয়ে রিডিং পড়বে, মনে রাখার চেষ্টা করবে না। ঠিক আছে? মনে ঠিক রাখার আছে কোনো স্যার। রকমের চেষ্টা করবে না। এটা হচ্ছে প্রথম ব্যাপার, যে 2 ঘন্টা ব্রিফ কোয়েশ্চেন্স জাস্ট রিডিং পড়বে, মনে রাখার চেষ্টা স্যার এটা কি লাস্ট সাজেশন থেকে নাকি, যেটা আপনি একদম আপডেট যেটা দিলেন? আপডেট। সবকিছুই ওখান থেকেই? হ্যাঁ হ্যাঁ, মানে যেটা দিয়েছি এই যে আবার শেয়ার করলাম না হোয়াটসঅ্যাপে। জি স্যার, নতুনটা। হুম, এইটা মানে 2 আওয়ার্স ব্রিফ কোয়েশ্চেন্স জাস্ট রিডিং হবে। ঠিক আছে? ব্রিফ কোয়েশ্চেন্স জাস্ট 2 আওয়ার্স, এটা রিডিং হবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় নাম্বার ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে 4 আওয়ার্স, 4 আওয়ার্স ব্রড কোয়েশ্চেন্স, ব্রড কোয়েশ্চেন্স মেমোরাইজেশন, মেমোরাইজেশন এটা হবে। এবং এই ব্রড কোয়েশ্চেন্স যেগুলো, সেগুলো এখন আমি বলে দিচ্ছি যে এই ব্রড কোয়েশ্চেন গুলো মেমোরাইজেশন হবে, আমি লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে? আর প্রথম নাম্বার হচ্ছে ডিসকাস দ্য ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি। ডিসকাস দ্য ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে হোয়াই ইজ এলিজাবেথান এজ কল্ড অ্যান এজ অফ, হোয়াই ইজ এলিজাবেথান এজ কল্ড গোল্ডেন এজ, গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে রাইট অ্যান এসে অন মেটাফিজিক্যাল মেটাফিজিক্যাল পোয়েটস, রাইট অ্যান এসে অন মেটাফিজিক্যাল পোয়েটস এইটা। তারপরে যেটা হবে সেটা হচ্ছে হু আর ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ইউনিভার্সিটি উইটস, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ইউনিভার্সিটি উইটস, কন্ট্রিবিউশন অফ ইউনিভার্সিটি উইটস। টেনিসন, ডিসকাস টেনিসন অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ পোয়েট। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, যে টেনিসন অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট এইটা মানে তুমি পড়ে গেছো, ঠিক আছে, কিন্তু দিয়ে ফেলছে ডিসকাস ভিক্টোরিয়ান পোয়েট্রি। তুমি এই কোয়েশ্চেনটাই লিখবে, কিন্তু মানে একটু খালি অ্যাড করে দিবে যে ভিক্টোরিয়ান পোয়েট্রি হচ্ছে মেরুদণ্ড হচ্ছে টেনিসন। আর আমি এগুলো পড়াই দিব, ঠিক আছে? আমি এই কোয়েশ্চেন গুলো যেগুলো আইডেন্টিফাই করে দিচ্ছি, এগুলো আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? আর এই যে ডিসকাস দ্য ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি, পোয়েট্রি নিয়ে, মডার্ন পোয়েট্রি নিয়ে যা আসুক, ডাব্লিউ.বি.ইয়েটস, টি.এস. এলিয়ট বা ট্রেনমেন্ট যদিও কিছু আসে, ওগুলো তো রিডিং পড়ে যাবেই, মিঙ্গেল করে লিখে দিবে। ঠিক আছে? তাহলে কয়টা হলো কোয়েশ্চেন? 4টা। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা স্যার, ওই যে থ্রি। মডার্ন পোয়েট্রির যে হচ্ছে ফিচার্স, ওটা তো আপনি আমাদের শর্টের জন্য দিছিলেন। এই যে এটাতে দেখো, ইয়াতে দিছি 3 স্টেজেস অফ চসার্স। এই যে এখন যেটা শেয়ার করছি না, চসার্স, চসার্স ওই একই রকম মোটামুটি, চসার্স পোয়েটিক জি স্যার। ডেভেলপমেন্ট, এইটা 3 স্টেজেস অফ চসার্স পোয়েটিক ডেভেলপমেন্ট। আর এটা হচ্ছে চসার, ডিসকাস চসার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েটস, ডিসকাস চসার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েটস, রাইট অ্যান এসে অন
restoration comedy, or discuss comedy of manners, or discuss the development of comedy of manners. এই হচ্ছে কয়টা প্রশ্ন হলো গো? এই 8টা হচ্ছে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই 8টা কোশ্চেন মুখস্থ করতে হবে। 4 ঘন্টা করে পড়লে আমি হচ্ছে ক্লাসও নিব, পড়াবো এখানে, ঠিক আছে? লাইভে পড়াবো, এই 8টাই পড়াবো ইনশাআল্লাহ। এখন তো আমি সুস্থ আছি। এই 8টার মধ্যে থেকে মানে আমি যদি প্রশ্ন করতাম, ঠিক আছে, তাহলে কোন প্রশ্নগুলো অবশ্যই দিতাম এটা একটু আইডেন্টিফাই করে দেওয়া উচিত। এই 2টা প্রশ্ন দিতাম, মানে 1 2, এই যে প্রথমে যে 5টা আছে, এই 5টা প্রশ্নই আমি দিতাম আর কি, ঠিক আছে? যে আমি কোশ্চেন করলে 5টাই দিতাম, আর বাকি 3টা ক্রিয়েটিভ আকারে দিয়ে দিতাম। ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি, এলিজাবেথিয়ান এজ, গোল্ডেন এজ, মেটাফিজিক্যাল পোয়েটস, ইউনিভার্সিটি উইটস, আর টেনিসন এজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট। এবার দ্বিতীয় অ্যাঙ্গেলটা বলি। দ্বিতীয় অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে এই 3টার মধ্যে থেকে 2টা আসবে, এই 3টার মধ্যে থেকে 2টা আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই 3টার মধ্যে থেকে 2টা, এই 3টার মধ্যে থেকেই 2টা আসবে, হ্যাঁ ইনশাআল্লাহ, এই 3টার মধ্যে থেকে 2টা আসবে। এটা গেল। আর 3 স্টেজেস অফ চসার্স পোয়েটিক ডেভেলপমেন্ট আর চসার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট, এই 2টার মধ্যে থেকে একটা আসবে। এটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয় অ্যাঙ্গেলটা এরকম হতে পারে। ফাদার অফ ইংলিশ, ওই যে একটা যে আছে ফাদার অফ চসার, ওটা রিডিং পড়বা। আচ্ছা ঠিক আছে। আর যদি তোমার ইয়া আসে, মানে ওটা রিডিং পড়ার পরে ওই 3টা মিস করে, এই 3টা মিস করে ওটা লিখে দেবে, বুঝতে পেরেছো? এই 3টা মিক্স করে এটা হচ্ছে লিখে দেওয়া। জি স্যার। ওকে। সুমন ইসলাম পরীক্ষা কেমন দিয়েছো? সুমন ইসলাম শুনতে পাচ্ছ? আচ্ছা, এবার 3 নাম্বার, 2 আওয়ার্স, রেস্ট অফ দ্য ব্রড কোয়েশ্চেন্স রিডিং, এটা। আর 4 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে এভরিডে সাজেস্টেড শর্ট কোয়েশ্চেন্স, জাস্ট রিডিং ফর 3 আওয়ার্স। এই 3টা দিন তুমি যদি এই টাইমটা মেনটেন করতে পারো আর কি, ঠিক আছে? বেশি হয়ে গেল সময় নাকি? বলছি টাইমটা কি বেশি হয়ে গেল? না স্যার 9 ঘন্টা তো। 9 ঘন্টা তো অনেক সময় শীতের মধ্যে। 4 2 6, না 6 2 8, 11 ঘন্টা হয়েছে। স্যার আমাদের ডিসেম্বরে যেরকম পড়া লাগছে ওরকম পড়তে হবে। হ্যাঁ 11 ঘন্টা পড়তে হবে, মানে এই 3 দিন 13, মানে এখন থেকে শুরু করবা, ঠিক আছে? এখন থেকে 24 ঘন্টা বানায় নেবে, 7টা থেকে 7টা, 24 ঘন্টার মধ্যে 13টা, আবার 7টা থেকে 7টা, মানে আজকে 7টা থেকে কাল 7টা পর্যন্ত, 24 ঘন্টায় 11 ঘন্টা। কাল 7টা থেকে আবার 7টা পর্যন্ত, তোমার হচ্ছে 24 ঘন্টায় 11টা, মানে পরশু, মানে কালকে। তাহলে কয়দিন গেল? 2 দিন, মানে 13 তারিখ গেল, 13 তারিখ, 14 তারিখ গেল, 15 তারিখ, হ্যাঁ 33 ঘন্টা। আর পরের দিন তো তোমার মোটামুটি সকাল থেকে, যদি মনে করো যে আমি সকাল থেকে করব তাও সমস্যা নাই, আমি একটু বিশ্রাম করব সেটাও সমস্যা না। তবে এই শিডিউলটাকে ফলো আপ করতে হবে, ঠিক আছে? এই শিডিউলটাকে কি করতে হবে? ফলো আপ করতে হবে। আর কালকে তোমার হচ্ছে শুক্রবার আছে, কালকে আমরা মানে একটু দেরিতে শুরু করব। উদাহরণস্বরূপ আমরা কালকে 9টার সময় শুরু করব, 11টা পর্যন্ত ডিসকাস করব কোয়েশ্চেন, ঠিক আছে? 11টা পর্যন্ত ডিসকাস করলে মোটামুটি তোমার হচ্ছে 2-3টা হয়ে যাবে শুক্রবারের দিন। আর শুক্রবারের দিনে 9টা থেকে যদি শুরু করি কালকে 11টা পর্যন্ত, না তোমাদের বেঘাত ঘটবে আবার পড়ার ফ্লুয়েন্সিতে, না বিকেল বেলা করলে ভালো হয়? একটু বুঝায় বলো। মানে যদি এর মনে হয় যে স্যার 9টার সময় তো আমরা পড়বো, তাহলে আপনি অন্য একটা টাইম দেন তাহলে। মানে আমি এখন পড়ানো নিয়ে অনেক সিরিয়াস হয়ে গিয়েছি, আগে যেমন এরকমটা সিরিয়াসনেস ছিল না, এখন অনেক সিরিয়াস হয়ে গেছি। মানে তোমাদের সুবিধা মতো বলো। স্যার আমার জন্য বিকেল হলে ভালো হতো স্যার, কারণ 11টার পরে স্যার আর পড়া হবে না। আপনি যদি ক্লাস নেন এরপরে আর নিজের পড়া হবে না। স্যার হ্যাঁ এটা যদি বিকেলে হতো তাহলে ভালো হতো। হ্যাঁ, বিকেলে হলে কার কার সুবিধা হচ্ছে বলো? বিকেলে হলে বিকেলেই করবো ইনশাআল্লাহ। বিকেলে যদি হয় তাহলে আমরা দেখা যাচ্ছে যে 3টা থেকে 5টা পর্যন্ত করলাম, বা 4টা থেকে করলাম, সমস্যা নাই। 4টা থেকে একটা প্রশ্ন ডিসকাস করে তারপরে মাগরিবের জন্য একটু বিরতি দিয়ে দিলাম। 4টা থেকে 5টা করা যায়, আর 5টা থেকে 6টা আরেকটা, 6টা থেকে 7টা আরেকটা, তারপরে তোমরা পড়া শুরু করলে, তাই না? এরকম করলে কেমন হয়?